অনেকেই আছেন যারা কিনা নেহারি পছন্দ করেন, বাট এটা কিভাবে পারফেক্ট ওয়েতে রান্না করতে হয় সেই জিনিসটা জানেন না। আজকের রেসিপিটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ ওয়েতে কিভাবে নেহারি রান্না করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। প্রথমে এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি, আর এগুলো একটু লম্বা সাইজ করে কাটা ছিল। বেশ কয়েকবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। আর এরপর এটাকে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে একটু পরিমাণে কম পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, যাতে করে এটা প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি মেজারমেন্ট করে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এরপর এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি 5 থেকে 6টা চিটি দিয়ে নিব। এখানে চুলার আঁচটা একটু হাই পর্যায়ে রেখে দিতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি চিটি উঠে আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখন ঢাকনা খুলে নিয়েছি আর এটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি অন্য একটা প্যানে এই সবগুলো নেহারি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, আর এরপর দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিতে হবে সামান্য মরিচের গুঁড়া, আর এই পর্যায়ে একটু হলুদ গুঁড়া, এখন এটাকে খুব ভালো করে নেড়ে এটার সাথে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর আমার মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একবার লবণ দিয়ে দিলাম। এখন মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর এটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এরপর আমি পাশের চুলাতে একটু বেসন ভেজে নিচ্ছিলাম। বেসনটা হচ্ছে আমার পরবর্তীতে কাজে লাগবে ঝোলটা ঘন করার জন্য। আর বেসনটা খুব হালকা আঁচে ভাজতে হবে, যাতে করে এটা নিচে লেগে বা পুড়ে না যায়। আর আপনারা চাইলে বেসন যদি না থাকে সেই ক্ষেত্রে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আর এই তো এটা এখন এই পর্যায়ে ফুটে উঠেছে। তারপর আমি বেসনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঝোলটার সাথে, তাহলে হচ্ছে ঝোলটা একটু গাঢ় হবে। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে হচ্ছে আরও একটু বলক তুলে নিতে হবে। আর এই পর্যায়ে আমি রসুন কুচি, পেঁয়াজ আর হচ্ছে 2টা শুকনা মরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিয়েছি, ফোড়ন তৈরি করছি। আর এই ফোড়নটা এখানে নেহারির উপরে দিয়ে দিলাম। আর এই ফোড়ন থেকে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়। আর এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার নেহারিটা একদম রেডি হয়ে গিয়েছে। আর নেহারিটা সবসময় রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।